হাই ফ্রেন্ড, বলে না যে ভালো কাজ করলেও শান্তি নেই, পেছনা লাগার অনেক লোক আছে। তো ফ্রেন্ড, আমাকে স্যাম একটা ভিডিওর লিঙ্ক পাঠালো, ওই যে ভিডিওটা দেখো। তো আমি দেখলাম, ঠিক আছে, আমি ডাইরেক্ট নামে বলে দিচ্ছি, ঠিক আছে। তো স্যাম বলছে দেখো কি করেছে, ভিডিওটা দেখো। তো একটা কথা বলে দিচ্ছি, বলে না হিংসাতে পরিপূর্ণ সবার থাকে, তখনই এই জিনিসগুলো করে, ঠিক আছে। একটা ডেপুটেশন দেওয়ার জন্য একটা পারমিশন চাই, ঠিক আছে। স্যাম পারমিশন চাই, পারমিশন যখন নিতে চায় তখন ওনাকে বলেছে, রেকর্ডিংটাও আমাকে স্যাম দিয়েছিল, ফোন রেকর্ডিং, ঠিক আছে একটা। তো বলেছিল যে কতজন আসবে, তখন স্যাম বলেছে যে স্যার চারজন মতো যাবো, ঠিক আছে। চারজন, প্রথম বলেছে চারজন যাবো আমরা, অনলি ফর ডেপুটেশন জমা দেবো। ওনারা ভেবেছে হয়তো আন্দোলন ফান্দোলন করবে, তখন বলে নিয়েছে স্যারই যে আন্দোলন করা এখন যাবে না, তাহলে পারমিশন দেবো না, 4 থেকে 5 জন আসতে পারো, ঠিক আছে। তো তখন বললো যে ঠিক আছে স্যার, 4 থেকে 5 জনে যাবো। তুরন্ত ফোন কাটার পরেই স্যাম 5 জনকে বললো যে স্যার তোমাদের নাম পাঠাতে বললো, তোমরা কি রাজি আছো? আমি বললাম হ্যাঁ স্যার, আমি তো বলেছিলাম যে যখন তুমি ডাকবে তখন আমি রাজি আছি, আন্দোলনে বলো, ডেপুটেশনে বলো, যা বলবো তুমি খালি আমাকে ইনফরমেশনগুলো দেবে, আমি সবসময় রাজি আছি। ওকে আমি আগেই বলে রেখেছিলাম, ঠিক আছে, এমনকি সব দিনেই বলে রাখি ওকে, আজও বলে রাখেছি যে কোনোদিন যদি আন্দোলন হয় বা কোনোদিন ডেপুটেশন হয়, কোথাও যেতে হয় কোনো চাকরির জন্য আমি যাব, ঠিক আছে, সেটা এখানে বলে নয়, সব দিনের জন্য রাজি আছি। আমি স্টুডেন্টের পাশে ছিলাম, থাকতেও রাজি আছি, ঠিক আছে। যেমন স্যাম প্রতিদিনের জন্যই আমাদের স্টুডেন্টের পাশে আছে, সেরকম আমিও চাই যে সব দিন আমি থাকতে চাই। তো তাতে একটা ছেলের পেছন ফেটে গেছে। 5 জন যেহেতু বলেছে যে নাম জমা দিয়েছে, তো 5 জনের নাম জমা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে স্যারকে তো পাঠাতে হয় যে কে কে আসবে, তার নাম সাথে ফোন নাম্বার, ঠিক আছে। তো আমাকে বিশ্বাস না হয়, স্যামের নম্বর দেওয়া আছে, স্যামকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। এরপরে কি একটা ছেলে ফোন করছে যে স্যামকে যে আমি যেতে চাই পিআরবি ডেপুটেশন। তখন স্যাম বলেছে যে না, ডেপুটেশন দেওয়ার জন্য 5 জন অলরেডি নাম হয়ে গেছে, আর এখন নেওয়া যাওয়া না বেশি ছেলে, সেই কারণে এখন স্যাম কি না ওকে বলেছে যে নিয়ে যাবো না, বাস ওর ফেটে গেছে যে হ্যাঁ ওরা যাচ্ছে আর আমাকে নিয়ে যাচ্ছে না। তো ভাই একটা কথা বলছি যে ডেপুটেশন দেওয়াটা খুব বড় ব্যাপার নয়, ঠিক আছে। আমরা পরের বার যাবো না, পরের বারে তুমি এই ডেপুটেশন পারমিশনটা নেবে আর তুমিই যাবে, ঠিক আছে, আর তোমরাই যাবে, আমরা বলবো না। একটা তো আন্দোলনও ঠিকঠাক করতে পারলে না, আজ স্যাম ছিল বলে যতগুলো আন্দোলন বা যতগুলো ডেপুটেশন ঠিকঠাকভাবে হয়, আর তোমরা পেছনে লাগার চেষ্টা করো, ঠিক আছে। এর ওর কী দরকার? আমরা বলতে পারতে স্যামকে যে ঠিক আছে এবার হলো না, পরের বারের জন্য আমার নামটা অলরেডি লিখে দেবে। আমি বলছি যে আমি যাবো না পরের বার, ঠিক আছে, তোমরাই যাবে। কিন্তু কারো পেছনে লাগাটা কিন্তু খারাপ জিনিস না। স্যাম বেচারা কী জানে, ওকে দেখো যেমন বলবে সেটাই স্যাম করেছে। 5 জন বলেছে, 4 থেকে 5 জন স্যারে বলেছে, ঠিক আছে, 5 জনের নাম পাঠিয়ে দিয়েছে। এবারে ও কী করবে? ও কি 10 জনকে নিয়ে যাবে স্যারের অবাধ্য হয়ে? কারো পেছনে লাগাটা ঠিক না, আমি বলি ঠিক আছে, যেটা নিজে পারবে না করো না, বা যেটা নিজে পারবে সেটা করো। আর সাথে আমাকে একটা বললো, দাদা একটা ভিডিও দেখলাম এই ইউটিউব চ্যানেল থেকে, বলছে নাকি কোনো পরীক্ষার হওয়ার সম্ভাবনা নেই, অনলি ফর আমরাকে বলে দিয়েছে এমনি এমনি। তো আমি একটা কথা বলছি ভাই, যে আমরা সবাই যেটা স্যারের কাছ থেকে শুনলাম সেটাই তোমাদেরকে শেয়ার করেছি। আমি জানি আমাদের ছোটো চ্যানেল তো, সেই জন্য বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের 1 লাখ সাবস্ক্রাইব থাকতো তাহলে বিশ্বাস করতে, বারবার বলছি যে আমার যদি চ্যানেলটা বড়ো হতো তাহলে বিশ্বাস করতে যে হ্যাঁ ঠিক বলেছে। ছোটো চ্যানেল বলে আমাদেরকে কথা কেউ বিশ্বাস করছে না, ও বুঝিয়ে দিচ্ছে, সেটাই বিশ্বাস করছো 100%। 5 জন ছিল, 5 জনের নম্বর দেওয়া আছে, আশা করি অনেকের কাছেই নম্বর আছে। সবাইকে ফোন করে জিজ্ঞেস করবে যে সেপ্টেম্বরের কেপি পরীক্ষা হবে, আর পরীক্ষাটা কেন ঢিলে হচ্ছে, সেই কারণ হচ্ছে যে পরীক্ষা হয়ে গেলেও রেজাল্ট দেবে না ওবিসির কেসটা না মেটলে। আর স্পুটনি চলছে, কেপির স্পুটনি শেষ হয়ে গেছে বলেই কেপির ডেটটা বলে দিল, যে ডেট বলে মান্থটা বললো সেপ্টেম্বর মাসে হবে। ডাব্লিউপির স্পুটনি চলছে। স্পুটনি মানে যে ধরো ফর্ম ফিল আপ যারা করেছে, কারো হচ্ছে যে ফটো জন্য ক্যান্সেল হবে, কারো সিগনেচারের জন্য ক্যান্সেল হবে, বা কারো কোনো কিছু ভুল আছে না আছে, সেগুলা যাদের ক্যান্সেল হবে সেগুলা চেক করছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু চেক হয়, ঠিক আছে, কোনটা রিজেক্ট হয় না হয় সেটাকে যখন চেক করে রিজেক্ট করে। তো সেই কারণে একটু ঢিলে হচ্ছে, পুজোর আগে হবে না, পুজোর পরে হবে। বাকি ওনারা বলে দিয়েছেন ক্লিয়ারলি
যে পরীক্ষা নিতে আমাদের অসুবিধা নেই, ওবিসিটার জন্য আমরা রেজাল্ট দিতে পারবো না। নিজেই ভেবে চিন্তে দেখো, যদি রেজাল্টটা দিয়ে দেয়, ওবিসি কিছু ছেলে পাস করে গেল, পরে ও ওবিসি থেকে বাদ হয়ে গেল, তখন কী সমস্যায় পড়তে হবে? সেই কারণে ওনারা বলে দিয়েছে পরীক্ষা নিতে আমাদের অসুবিধা নেই, পরীক্ষা নিবে। ঠিক আছে, বারবার বলছি, আমি বলে নয়, আমি যদি মিথ্যা কথা বলছি, তুই 5 জন আছে 5 জনকে জিজ্ঞেস করে নেবে। আর যেটা স্যারে বললেন সেই কথাটা আমরা তোমাকে বলি, স্যার যদি মিথ্যা কথা বলেছে আমাকে, তাহলে মিথ্যাই আপডেট দিলাম। ঠিক আছে, একটা স্যার হয়ে যেটা বলবে সেটা জেনুইনভাবে বলবে, মিথ্যা কথা বলবে নাই। অন্য অনেক ইউটিউবার আছে যারা ভালো সাবস্ক্রাইবার, যারা পিআরবির বোর্ডের ম্যান লোক, ঠিক আছে, তাদের কথা বিশ্বাস করো, আমার কথা করো না। আমরা সব ফ্যাক আপডেট দিই, আমরা ভুয়ো আপডেট দিই, সেটাই তো মনে হয় তোমাদের। জেনুইন আপডেট দেওয়ার চেষ্টা করি, তাও আমাদেরকে মানে আমাদের বিরুদ্ধে এইসবের ভিডিও বানাই। সবার নাম করলো, কিন্তু দেখলাম আমার নাম একবারও করেনি। তো ঠিক আছে, নাম করেনি, কোনো ব্যাপার নেই, তাদের যায় আসে না। আমরা খাটছি, পরিশ্রম করছি, দেখছি মানুষজন যে হ্যাঁ আমরা গেছিলি ডেপুটেশনে, আর আমরা যাবো। কারণ আমি জবার খবর পেয়েছি, তবার আমি কিন্তু ডেপুটেশনে যাওয়ার চেষ্টা করেছি। এবারে 3 তারিখে আন্দোলন যেটা হওয়ার ছিল সেটাও যাওয়ার জন্য রেডি ছিলাম, সবাইকে বলেও দিয়েছিলি, কিন্তু ক্যান্সেল হয়ে গেল। আন্দোলনের জন্য ছেলেদের নিজেদের লড়াইটা কার? লড়াইটা নিজের লড়াই, চাকরি পাওয়ার লড়াই। যতদিন না চাকরি পাচ্ছি ততদিন কিন্তু লড়ে যাব, সে যা হওয়ার হোক। বাট এটাই বলবো একটা স্যারকে, যে জিনিসগুলো স্টুডেন্টের মধ্যে বিভ্রান্ত না ছড়িয়ে সঠিক জিনিসটা আপনি শেয়ার করুন, কোনো ব্যাপার নেই। আমরা জানছি যে আমরা ভিডিওটা অলরেডি পাবলিশ করে দিয়েছি, বলেছিল দেখে হিংসে হচ্ছে যে আমি তো সেই আপডেটটা দিতে পারলাম না ওদের কাছে। তো আপনি বলতে পারতেন যে আপডেটটা আমাকে দাও, তোমরা ভিডিও বানিও না, তাহলে আপনি শেয়ার করতেন। কিন্তু ছেলেদের মধ্যে ভুল জিনিসগুলো শেয়ার করবেন নাই। আমাকে একটা ছেলে ভিডিওটা পাঠিয়েছিল সেই স্যারের বলেই কিন্তু আমি ভিডিওটা বানালাম। তো বেকার ভুলভাল আপডেট না দেওয়াটাই বেটার আমি মনে করি। আপনি আমার দিকে যথেষ্ট সিনিয়র, যথেষ্ট বয়স আপনার আমাদের থেকে, কিন্তু আপনি যেটা দিচ্ছেন ছেলেদের মধ্যে একটা ভুল বিভ্রান্ত ছড়াচ্ছেন। পরীক্ষা হবে না, কোনো পরীক্ষার কোনো সম্ভাবনা নেই। স্যার নিজে বললো আমাদেরকে 5 জন আছে নাম্বার, তাদেরকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে। আর ভিডিও দেখলে, আমার ভিডিও তো দেখলেই, সাথে আছে ব্রাইট একাডেমি একটা ইউটিউব চ্যানেল, সেও ভিডিও বানিয়েছে, দেখে নেবে, ঠিক আছে। আমরা মিথ্যে কথা বললে আমাদের কিছু লাভ আছে? যদি যেমন বলে দিয়েছে ডাব্লিউপি, সেরকমই বললাম। কেপি যেটা বলেছে সেরকমই বললাম, নাহলে ডাব্লিউপিও বলতাম তো যে আগস্ট মাসে পরীক্ষা হবে ডাব্লিউপি, বা জুলাই মাসে পরীক্ষা হবে ডাব্লিউপি। বলেছি কি? বলিনি। ওটার জন্যই আটকে আছে, ওবিসির জন্যই। যেটা জেনুইন খবর পেয়েছি সেটা আমরা শেয়ার করেছি, ঠিক আছে। তোমরা বিশ্বাস করতে পারো আমাদের কথাগুলো। পরীক্ষা হবে, ঠিক আছে, কেন হবে না পরীক্ষা? উনি তো বলে দিলে ক্লিয়ারলি। ভিডিওটা যদিও বানাতাম না আজকে, কিন্তু বাধ্য হলাম বানাতে। আমি দেখলাম দুটো ভিডিওতে, স্যামও আমার একটা ভিডিও শেয়ার করেছে, আর একটা বন্ধু আমার শেয়ার করেছে ভিডিওটা, ঠিক আছে। তো খারাপ লাগলো জিনিসগুলো, জেনুইন জিনিসগুলো তোমরা ফ্যাক্ট বলে চালিয়ে দিচ্ছ আমাদের কথাগুলো। মানে আমাদের কথাগুলো কোনো দামই নেই, আমরা 5 জন গেলাম এমনিই, ঠিক আছে। হয়তো আমি মিথ্যা কথা বলছি, বাকি আরও তারা মিথ্যা কথা বলবে। আর মিথ্যা কথা বলে কী লাভ আছে? আমার সত্যি কথাটা বলে, মিথ্যা কথা বললেই কি আমি তোমার কাছ থেকে লাখ টাকা পাবো নাকি? না তুই আমাকে লাখ টাকার পুরস্কার দেবে, না আমাকে মেডেল দেওয়া হবে মিথ্যা কথা বললে? যেটা জেনুইন, যেটা স্যারে বলেছেন, স্যারের মুখের সামনে বলে দিতে পারবো যদি স্যার এই কথাগুলো বলেছেন বলে। যেটুকু বলেছেন সেটুকু আমি বারবার জিজ্ঞেস করেছি যে স্যার, স্যার তো বলে দিয়েছিল যে পরীক্ষা হবে, কোনো ব্যাপার নেই। আমি স্যারকে এটাও জিজ্ঞেস করলাম যে স্যার পরীক্ষা যদি হয়ে যায় তো আপনি রেজাল্টটা কী করে পাবলিশ করবেন? তখন বললো যে না, রেজাল্ট পাবলিশ করতে পারবো না তো আমরা। আমি বারবার জিজ্ঞেস করে দেবো ভিতরে, আমি ওটার জন্য মেইন। কারণ স্যার বলে দিয়েছে যে পরীক্ষা হবে সেপ্টেম্বরে। স্যার বললো সেপ্টেম্বরে পরীক্ষা হবে, তখন আমি বারবার জিজ্ঞেস করলাম যে স্যার সেপ্টেম্বরে তো পরীক্ষা হচ্ছে, তাহলে রেজাল্টটা কীভাবে আপনি দিবেন? কারণ আপনি তো বললেন ওবিসি ব্যাপারটা না মেটলে দেওয়া যাবে না। তখন বললে হ্যাঁ রেজাল্ট তো দেবো না, বলেছি পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা নিতে আমাদের কোনো ইস্যু নেই, কিন্তু রেজাল্টটা পাবলিশ করতে পারবো না। তো আশা করি মিটে যাবে তাড়াতাড়ির মধ্যেই, ঠিক আছে। ব্যাপারটা মিটে গেলেই ভালো, কারণ কি পরীক্ষা পিছিয়ে গেলে আমাদেরই ক্ষতি। তো ভিডিওটা এত পর্যন্তই, বাই, টাটা। নেক্সট ভিডিও আবার দেখা হবে। যারা আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর একটা করে লাইক করো, এটাই আমার রিকোয়েস্ট।